সাকারং পরমেশ্বরিতং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকে এই সান্ধ্যকালীন আমাদের যে বক্তা ও সাধু সমাবেশ, তাকে আমি সশ্রদ্ধ নমস্কার, প্রণাম এবং অভিনন্দন শুভেচ্ছা জানাই। আমি আপনাদের বলছিলাম যে আজকের আলোচ্য বিষয় আমাদের শ্রীরামকৃষ্ণ সমিতি শ্রীম কথামৃতকাল। প্রশ্ন হল এর কেন এত বিশেষ গুরুত্ব? ঠাকুরের কাছে নরেন্দ্র এসেছেন, রাখাল এসেছেন, তারক এসেছেন, শরৎ এসেছেন, বাবুরাম এসেছেন। তারা যে এসেছেন সেটি নিয়ে এতটা আলোচনা নেই, যতটা আলোচনা আমরা করি শ্রীরামকৃষ্ণ সমিতি শ্রীম তার সঙ্গে সাক্ষাৎকার শ্রীরামকৃষ্ণের সঙ্গে। এই জন্যই বলে থাকি যে শ্রীম ঠাকুরের কাছে গিয়েছিলেন যেভাবে, যে কারণে, ঠিক সেভাবে নরেন্দ্র, রাখাল, বাবুরাম নরেন্দ্র রাখালের অনেকেই ছাত্র ছিলেন মহেন্দ্রনাথ দত্তের। মহেন্দ্রনাথ দত্ত কলকাতার বুদ্ধিজীবী মহলে মুকুটমণি ক্রেস্ট অফ দি ইন্টেলিজেন্সিয়া অফ ক্যালকাটা। তিনি বিদ্যাসাগরের মেট্রোপলিটন স্কুলের প্রধান শিক্ষক। মহেন্দ্রনাথ দত্ত নিউপন কলেজের 5টি বিভাগের প্রধান অধ্যাপক। কলকাতার বুদ্ধিজীবী মহলে তাকে একটাকে চেনেন। তিনি ব্রাহ্মধর্মের প্রবর্তক, কেশবচন্দ্র সেনের বঙ্গবন্ধু, বিদ্যান মহেন্দ্রনাথ, বুদ্ধিজীবী মহেন্দ্রনাথ। ঠাকুরের কাছে যে ছেলেরা এসছেন তাদের মধ্যে কয়েকজন তার ছাত্র আছেন, কিন্তু মহেন্দ্র রাখাল যে কারণে এসেছিলেন, মহেন্দ্রনাথ ঠাকুরের কাছে সে কারণে যান। কারণটি ছিল একটু আলাদা। সেটি কি? আমি বললাম যে বিদ্যাসাগর মশায়ের মেট্রোপলিটন স্কুলে তিনি ছিলেন প্রধান শিক্ষক। খুব গম্ভীর, রাজবাড়ি একজন
আদর্শ প্রধান শিক্ষক যেমন জীবন মহেন্দ্রনাথ প্রত্যেকদিন বিকেলে এসে বাড়িতে যেমন কি আপনারাও কেউ কেউ অফিস থেকে এসে বাড়িতে, তো মহেন্দ্রনাথকে যখন জলখাবার দেন তখন ওর স্ত্রী মহেন্দ্রনাথের অনুপস্থিতিতে বাড়িতে কি কি হয়েছে সব বলে। আগের দিনের মায়েদের এটা অভ্যেস ছিল, বাড়িতে কি কি হয়েছে স্বামীর অনুপস্থিতিতে স্বামী এলে সেটা ধীরে ধীরে বলে। আজকাল বোধহয় সেটা হয় না, আসা বলে একটু বিপজ্জনক, ওটা করবেন না। তো সে যাই হোক, সেদিনও যথারীতি নিকুঞ্জ দেবী মহেন্দ্রনাথের স্ত্রী মহেন্দ্রনাথকে তার অবর্তমানে সেদিন দিদি বাড়িতে হয়েছে সব করছে। মহেন্দ্র রাজবাড়ি লোক ছিলেন, আরো গম্ভীর হয়ে গেলেন। উনি জলখাবার খেতে খেতে ভাবছেন, এই পৃথিবী, এই জগৎ, এই পরিবার, এই আত্মীয় স্বজন, সবার মধ্যে একটা শান্তির ভালোবাসা। অতএব জগতে থেকে কি লাভ হবে? মহেন্দ্রনাথ ঠিক করলেন তিনি আত্মহত্যা করবেন। এই জন্য মায়েদের বলছি, এরকম করবেন না, বিপজ্জনক। মহেন্দ্রনাথ আত্মহত্যা করবেন, তিনি আবার পোশাক পরে বাড়ি বন্ধনমহলে গিয়ে যে ছাতাখানা হাতে নিয়ে তিনি চলতেন, সেই ছাতাখানা নিয়ে তার স্ত্রী কুঞ্জদেবীকে বললেন, দেখো কাল স্কুলে ইন্সপেক্টর সাহেব আসবেন, আজ অনেক রাত পর্যন্ত কাজ করব, তারপর আমার বন্ধুর বাড়িতে একটি বিবাহে নেমন্তন্ন আছে, সেটি রক্ষা। আমার আসতে অনেক রাত হয়ে যাবে, তোমরা আমার জন্য অপেক্ষা করো না, খাওয়া দাওয়া করবে, হয়তো বা আজ যাবো না, আজ আসা হবে না, কাল আসবে। মায়েদের একটা ষষ্ঠ ইন্দ্রিয় থাকে, মায়েরা বুঝতে পারে না কি বলছে আর বেতনকার। তা মায়েরা যেমন বুঝতে পারেন, নিকুঞ্জ দেবীও বুঝতে পারেন যে ডালমে কুচ কালা সবটা ঠিকঠাক নেই। নিকুঞ্জ দেবী বললেন, আমিও তোমার সঙ্গে যাব। মাস্টারমশাই বারবার তাকে বোঝাচ্ছেন, ভদ্রলোক ছিলেন মাস্টারমশাই, খুব নিচু স্বরে কথা বলতেন, তুমি মেয়ে মানুষ, রাত্রিবেলায় আমি স্কুলে একা কাজ করবো, আর কেউ থাকবে না, সেখানে তুমি থাকবে, তারপর আমার বন্ধুর বাড়িতে তোমাকে তো আমন্ত্রণ করে করেছে, আমাকে তোমাকে কোথায় রেখে আমি বন্ধুর বাড়িতে বিবাহে নিমন্ত্রণ রক্ষা করতে যাব? যেও না। কিন্তু জেদ করেছে নিকুঞ্জ দেবী যে না, আমি যাবো। মাস্টারমশাই খুব ভদ্রলোক, আপনি বলবেন। মাস্টারমশাই চলেছেন, নিকুঞ্জ দেবী তার সাথে চলেছেন। মাস্টারমশাই মনে মনে বলছেন, মনে মনে কি বলছেন,
মেয়ে মানুষ তো কত আর বুদ্ধির আর কত তো ঠিক আছে, দেখা যাবে। আজকাল বেটা ছেলেরা এরকম আর পাবে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে দেখলে মাস্টারমশাই হলে তোমাকে সে যাই হোক, মাস্টারমশাই ভেবেছে এরকম। মাস্টারমশাইও বিড়বিড় করে বলছেন তার অসন্তোষের কথা। মাস্টারমশাই মনে মনে ভেবেছেন শ্যামবাজারে আমার বন্ধু আছে, বন্ধু বাড়ি। বন্ধুটি আমার স্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করে। আমি সেখানে ওকে দেখে তারপরে কাজটা সমাধান আত্মহত্যা করবে, গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন। মাস্টারমশাইকে আপনারা অনুসরণ করবেন অবশ্যই, কিন্তু এই কাজটি করতে হবে। গাছের শ্যামবাজারে গভীর পাবো, দরজা নামতেই ওর বন্ধু বেরিয়ে এলো। বেরিয়েছে ও আশ্চর্য হয়ে গেছে যে বৌদি তো কখনো আমার বাড়িতে আসেনি, বৌদিকে খুব সম্মান করে। মহেন্দ্র এসছে, কি ব্যাপার? তখন মহেন্দ্রনাথ বললেন, দেখো আমার স্কুলে কাল ইন্সপেক্টর আসবে, স্কুলে অনেক কাজ করতে হবে, তা তোমার বৌদিকে আমি তোমার কাছে রেখে যাবো, কালকে সকালে নিয়ে যাবো। বিধি অন্যরকম। মহেন্দ্রনাথ ভাবলেন, ও আমার বন্ধু আমার স্ত্রীকে এত শ্রদ্ধা করে, সে তো খুশি হয়ে গেল। কিন্তু সে বলল, মহেন্দ্র, বৌদি কখনো আমার বাড়িতে আসেনি, বৌদি এসেছেন রাত্রিবাস করবেন, এর চেয়ে সৌভাগ্যের এবং সম্মানের ব্যাপার সমান। কিন্তু মহেন্দ্র এই বাসন্তী পুজো করেছে, বহু আত্মীয় স্বজন এসছে, এত আত্মীয় স্বজন এসছে যে ঘর সমস্ত ভর্তি, বারান্দায় তক্তপোষ পেতে দিতে হয়েছে। তো আমার আত্মীয় স্বজনকে বারান্দায় থাকতে দিয়েছি, বৌদিকে তো সেভাবে থাকতে দিতে পারি না। মহেন্দ্রনাথ খুব সম্মানী লোক ছিলেন, আত্মা ওকে বানিয়েছিলেন, তাই উনি বুঝে নিয়েছেন। উনি আর কিছু বললেন না, চলেছেন বাগবাজারে। হেঁটে হেঁটে শ্যামবাজার থেকে ক্লান্ত, অনেক রাত। বাগবাজারে গিয়ে ওই যে স্টেবল, ইংরেজিটাকে স্টেবল, রাস্তা বস্তা, সেই রাস্তা বলে গিয়ে একটা ঘরে পড়ানোর একজন সহিস বেরিয়ে এলেন। বললেন, তোমাকে 5 টাকা দেবো। সেই দিনে 5 টাকা, আমাকে একটু পৌঁছে দাও পড়ানো। 5 টাকাতে প্রলুব্ধ হয়ে সহিস রাজি হলো। ঘোড়াগুলো ছিল, তাদের তুলেও জোর করে তুলল। গাড়িতে বসেছেন মহেন্দ্র এবং তার স্ত্রী। বরানগরে যাবে, নিষেধ নিকুঞ্জের বাড়িতে। কিন্তু আবার সেই অদৃষ্ট ঘোড়াগুলো ক্লান্ত শ্রান্ত হয়ে শুয়ে পড়ল। তখন শহীদ বলল, বাবু 5 টাকা ফেরত দিন, আমি এদের আর কষ্ট করতে পারব না। মহেন্দ্রনাথ তার পদব্রজে চলেছেন বরানগরের পথ। বাগবাজার থেকে ভোর 4টে থেকে পৌঁছেছে। পরাণার্থে সেনকুঞ্জের দরজা খুলে গেল। মহেন্দ্রনাথের স্ত্রী সেনকুঞ্জে তার ভগ্নিপতি
সম্রাটের স্ত্রী তার ভগ্নী, ঈশান মুখুজ্জের স্ত্রী তার ভগ্নী মহেন্দ্রনাথ গম্ভীর। তো বৌদিকে অর্থাৎ মহেন্দ্রনাথের স্ত্রীকে আড়াল করে তিনি বলছেন, তার মন করছেন, বৌদি দাদা কি বলুন, আমার তো রকম সকম থেকে হাবভাব থেকে খুব ভালো লাগছে। তো বৌদি বলছেন, হ্যাঁ আমারও ভালো লাগছে না, জানি না দাদা কি বলছে। ঈশান মুখুজ্জের বাড়িতে রয়ে গেছেন, মহেন্দ্রনাথ রয়েছেন, তার স্ত্রী রয়েছেন, খুব গম্ভীর। মহেন্দ্রনাথকে খুব গম্ভীর বিষণ্ণ দেখে তার ভাগ্নে শুরু হল, মামা দেখে মনে হচ্ছে তোমার মনটা খুব খারাপ, চলো কাছেই আছে রাসমণির বাগান বাড়ি, অত্যন্ত মনোমুগ্ধকর, ওখানে গেলে তোমার মনের পরিবর্তন হবে, মনটা ভালো হয়ে যাবে। তুমি ভাবলেন তাহলে যাই না, আমার তো অন্ধকন্যা হলে কাজ সমাধান করতে পারবো না, ঘুরেই আসে দক্ষিণেশ্বর। দ্বাদশ শিব মন্দিরে গেলেন, ভবতারিণীর মন্দিরে গেলেন। ধীরে ধীরে সব মনে যখন উনি দর্শন করলেন, তখন তার মনে হলো যে আমি শুনেছি এখানে একজন সাধু আছেন, কখনো আসেনি, যাই না কেন তাকে দর্শন করতে। সন্দেহ হয়েছে, ঠাকুরের ঘরে একজন ঝি মানে অ্যাটেন্ডেন্ট, পরিচারিকা, দুটো গিয়ে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে বাইরে এসছেন। নাম তার বৃন্দেজি। বৃন্দেজি শ্রীকৃষ্ণের সাথে ছিলেন, ভাগবতে আছে। তো বৃন্দেজিকে দেখেই মাস্টারমশাই বললেন, আচ্ছা এই ঘরে ওই সাধুটি আছেন বুঝি? বৃন্দেজি বললেন, আছেন, দেখবে যাবে? বলল না। কিন্তু কি করে যাব? বলল, বাবা দরজাটা ভেজানো আছে, তুমি যাও, গেলেই তোমার সঙ্গে কথা বলবে। কিন্তু মাস্টারমশাই তো মিডল ক্লাস ইন্টেলিজেন্সিয়াল থেকে তিনি সমস্ত যে নানা রকম সামাজিক নিয়ম কানুন মেনে চলেন। একজন ভদ্রলোক আরেকজন ভদ্রলোকের ঘরে বিনা অনুমতিতে যান। তো মাস্টারমশাই বিদ্যার্থীকে বলছেন, আচ্ছা তুমি কি বলে দেবে? বলে, না বাবা কিছু বলতে হবে না, দরজাটা ভেজানো আছে, আচ্ছা উনি খুব পড়াশুনো করেন? বৃন্দেজি বলছেন, বাবা পড়াশুনো তো কখনো করতে দেখিনি, তবে তার মুখে তার কণ্ঠে সমস্ত শান্ত। উনি খুব ধ্যান করেন? বলে, বাবা ধ্যান করতে কখনো দেখিনি, তবে মুহূর্ত সমাধিস্থ। ধীরে ধীরে শ্রীম মহেন্দ্রনাথ দরজাটা আলো করে খুলে গিয়ে দাঁড়িয়েছেন। ঠাকুর ভাবমুখে রয়েছেন। ভাবমুখ হচ্ছে ঐহিক আর পারমার্থিক জগতের মাঝখানে স্তর। ঠাকুর ভাবমুখে রয়েছেন। যেতেই তিনি
মাস্টারমশাইকে আপাদমস্তক লক্ষ্য করলেন, লক্ষ্য করে বললেন, তোমার কি নাম? মাস্টারমশাই বললেন, বলবার পর ঠাকুর যা বললেন মাস্টারমশাই বললেন, আত্মহত্যা মহা। মহেন্দ্রনাথ কে কি রে বাবা, একটা পোকাও পর্যন্ত জানেন যে আমি আত্মহত্যা করবো, ইনি কি করে চান? মহেন্দ্রনাথের সেদিন আর আত্মহত্যা করা হলো। ভাবলেন আবার আত্মহত্যা করবেন, কিন্তু যখনই মনস্থ করেন তখনই সেই কথা মনে হয় দক্ষিণেশ্বরের সেই সাধুর কথা, আত্মহত্যা মহা। ঠিক তখন নিরস্ত্র হয়ে আর আত্মহত্যা করেন। এভাবে এক সপ্তাহ কেটে গেল। পরে রোববার এসেছি, একটা আকর্ষণ বোধ করছেন, আত্মহত্যা হলো না, কিন্তু আত্মহত্যার ভাব যায়নি, একটা আকর্ষণ বোধ করছেন রোববারে ঠাকুরের কাছ থেকে। দক্ষিণেশ্বরের সাধুত মন্ডলোক নয়, কথার মধ্যে কিরকম একটা আকর্ষণ আছে, চাই না দেখি কি বলে। রবিবারের দিন বিকেল 3টে ঠাকুর তপ্ত বসে বসে আছেন। আপনারা যারা দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে যাবার সৌভাগ্য তারা এখনো দেখতে পাবেন, সেই তপ্ত সেখানে তিনি বসে রয়েছেন। নরেন রাখাল এরা সব রয়েছে। মাস্টারমশাই চুপচাপ করে মাথা নিচু করে ঘরের এক কোণে গিয়ে বসতেন। ঠাকুর খুব গোষ্ঠী করতেন, মজা করতেন। তো নরেন রাখালকে বলছে মাস্টারমশাইকে দেখি, ওরে গভীর আত্মা, উমেরটা একটু বেশি তো, মানে উনি প্রধান শিক্ষক, 27 বছর বয়স, উমের বেশি, উমের মানে বয়স, তাই গম্ভীর আত্মা। মজা করছেন মাস্টারমশাই। ধীরে ধীরে নরেন রাখাল সব চলে গেল। ঘরে রয়েছেন শ্রীরামকৃষ্ণ আর রয়েছে মাস্টারমশাই। মাস্টারমশাই এসে দাঁড়ালেন শ্রীরামকৃষ্ণকে প্রণাম করবার। শ্রীরামকৃষ্ণ বললেন, আচ্ছা তুমি কি বিয়ে করে ফেলেছ? তো মাস্টারমশাই মাথা নিচু করে বলছেন, আগে না। আরে রাম হেলো, এ তো বিয়ে করে ফেলেছে। এমন ভাবে ঠাকুর বলছেন মনে হচ্ছে বাড়িতে আগুন লেগে গেছে। তো মাস্টারমশাই মাথা নিচু করে ভাবছেন, বিয়ে করাটা কি এত খারাপ? আচ্ছা বিয়ে করেছো, তোমার কি সন্তান হয়েছে? বলে আগে না। আরে রামনেরও একটু সন্তানও হয়ে গেছে, ছেলেপুলে হয়ে গেছে। মাস্টারমশাই অধবদন হয়ে ভাবছেন, বিয়ে করা, ছেলেপুলে হওয়া খুব খারাপ। আচ্ছা তোমার স্ত্রী কেমন? বললেন, বিদ্যাস্ত্রী কি অবিদ্যাস্ত্রী, জ্ঞানী কি অজ্ঞান? সেখান থেকে মাস্টারমশাই খণ্ডন ভগবন্ধন খণ্ডন করবার প্রক্রিয়া শুরু হচ্ছে। মাস্টারমশাই বললেন, আজকে অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ কষাঘাত করছেন, ওই বুদ্ধিজীবীদের যে প্রতিনিধি, অবিদ্যায় তাকে কষাঘাত করছেন।
বলছেন তুমি গো জ্ঞানী গো, তুমি বুঝিবা গো জ্ঞানী গো। একটু ইংরেজি, একটু অঙ্কশাস্ত্র, একটু লজিক, এগুলো শিখে তুমি মনে করো যে তুমি খুব জ্ঞানী হয়ে গেছো। ইয়া বিদ্যার সামনে মুক্ত, যে বিদ্যা মুক্তি দিতে পারে সে বিদ্যায় বিদ্যা। তুমি কিসের মাস্টারমশাই যে বিদ্যার অহংকার, সেই অহংকার ধীরে ধীরে খণ্ডিত হচ্ছে। অহংকারের খণ্ডন মানে আপনার ভেতরে যে কাঁচা আমি আছে, আমার বাড়ি, আমার জমি, সব আমার আমার, সেটি উত্তোলন মাস্টারমশাইয়ের ভেতরে সেই অহংকার খণ্ডন করছেন শ্রীরাম। তারপরে তিনি কি বলছেন? তিনি বলছেন ঈশ্বরকে জানাই একমাত্র জ্ঞান, আসল অজ্ঞান। স্বাভাবিকভাবে মাস্টারমশাই খণ্ডনবহ বন্দন প্রক্রিয়া শ্রীরামকৃষ্ণের কৃপায় একদিনে শেষ হয়ে গেছে। তৃতীয় দর্শন মাস্টারমশাই নিজে কথা বলে লিখছেন, অহংকার চূর্ণ হইয়া গিয়াছে, কিন্তু আকার হইয়াছে। যেমন বিড়ে, বিড়ে তো আপনার সবাই চেনেন, খড় দিয়ে তৈরি করে। সেই বিড়েটাতে আগুন লাগিয়ে দিলে বিড়েটা পুড়ে যায়, আকারটা। তো মাস্টারমশাই কে ঠাকুর নরেনের সঙ্গে লজিক করতে করছেন। লজিক মানে তর্ক, দুজনে তর্ক করছেন। ঠাকুর বলছেন ঈশ্বর সাকার, ভগবান সাকার, ভগবানকে দেখা যায়। আবার খানিকক্ষণ পরে বলছেন ঈশ্বর নিরাকার, ঈশ্বর নিরাকার। তখন মাস্টারমশাই বলছেন যে আচ্ছা, ঈশ্বর সাকার আবার ঈশ্বর নিরাকারে কি করে হয়? ঠাকুর বিরক্ত হয়েছে। তিনি বলছেন তোমাদের কলকাতার কোনো ওই একটা দোষ, লেকচার আর লেকচার। ঈশ্বরের নীতি করা যায় না, ঈশ্বরের রীতি করা যায় না। যেমন বরফ আর জল, বরফের আকার আছে, জলের আকার সে একই। সেদিন এক মহাবিপ্লব হয়ে গেল মহেন্দ্রনাথের অন্তর জীবনে। মহেন্দ্রনাথের অহংকার চূর্ণ হয়ে গেছে, কিন্তু তার আকার, তার লেশ আছে। মহেন্দ্রনাথ জিজ্ঞেস করছেন ঠাকুরকে, আপনাদের সবার প্রতিনিধি হয়ে কি জিজ্ঞেস করছেন? মহেন্দ্রনাথ জিজ্ঞেস করছেন গৃহস্থের উপায়। ঈশ্বর লাভ না করলে জন্ম জন্মান্তরের চক্রে এভাবে বেশি বেশি যেটা মহাসন, গৃহস্থের উপায়। ঠাকুর বললেন গৃহস্থের উপায় হচ্ছে
বিশ্বাস, ভক্তি এবং সর্বোপরি সাধনা, ভক্তি এবং বিশ্বাস বলে কেমন হলো নির্জনে গিয়ে সাধন করতে, সংসারের কোলাহল থেকে দূরে গিয়ে সাধন ভজন করেও, যেখানে তুমি আছো আর ঠাকুর আছেন আর মাঝামাঝি। আপনারা তো জানেন সাধন ভজন কত কঠিন। যারা দীক্ষা নিয়েছেন, গুরু মন্ত্র দিয়েছেন, গুরু শিখিয়েও দিয়েছেন কিভাবে পর্যক করতে হবে, ধ্যান করতে হবে। কিন্তু ধ্যান করতে বসলেই সমস্ত গোলযোগ। আপনি যখন ধ্যান করতে বসছেন তখন মনে করছেন 25 বছর আগে যে ফাইলটা অফিসে হারিয়ে গিয়েছিল সেই ফাইলটা। ব্রেনে যখন ধ্যান করতে বসছেন ওর মনে পড়ছে ওই ছোটবেলায় যে বন্ধু ছিল ওর সঙ্গে ঝগড়া করেছে। মনে হচ্ছে এখনই গিয়ে ওকে দুটো থাপ্পড় মেরে এসে তারপরে বসে থাকে। সংস্কারের জন্য সেটি ধীরে ধীরে কাটবে ঈশ্বরের কৃপায়। সে যাই হোক, তারপর বিশ্বাস সবচেয়ে বড়। মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে, এটি মুখে বললে চলবে না, বিশ্বাস করতে হবে। বিশ্বাসটি কেমন? আমাদের স্বামী মাধবানন্দজি একটি গল্প বলতেন, সেই গল্পটি আমিও বলি। আজ থেকে 75 বছর আগে রিডার্স ডাইজেস্টেশন গল্পটি। গল্পটি হচ্ছে একটি জাহাজ নম্বর পাতা। সেই জাহাজটি নম্বর ছাড়া হল, এরপর যে গন্তব্যস্থল সেখানে সেই জাহাজটি গিয়ে পৌঁছবে। জাহাজটি ছাড়তে ডেক বয় পা ফসকে পড়ে গেল আটলান্টিক মহাসাগরের জলে। তখন যারা ক্রু মেম্বার তাদের মধ্যে দুটো ভাগ হল। একদল ক্রু মেম্বার বললো পাইলটকে বলতে হবে, ক্যাপ্টেনকে বলতে হবে। আরেকটা বললো এ তো আর বেঁচে নেই, এই ডেক বয়, তো ক্যাপ্টেনকে বলে বিভ্রান্ত করে কি দরকার? যখন আমরা আগামী গন্তব্যস্থানে পৌঁছবো তখন ক্যাপ্টেনকে বলবো। এরকম এদের মধ্যে বিবাদ, বাদ বিবাদ। তারপরে ঠিক হলো যে না, ক্যাপ্টেনকে বলা হবে। ক্যাপ্টেনকে গিয়ে যখন বললো, ওরা ভেবেছিল ক্যাপ্টেন আর কি বলবেন, দুঃখ প্রকাশ করবেন, এগিয়ে যাবেন, কারণ তাকে তো আর বাঁচানো যাবে না। যে ছেলেটি আটলান্টিক মহাসাগরে পড়ে গেছে সে পারবে। কিন্তু ক্যাপ্টেন বলছেন তোমরা আমায় আগে কেন বললে না? বলে ক্যাপ্টেন তোমাকে আমরা আগে বলে কি হতো? এই আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরের ছেলেটি পড়ে গেছে, তাকে তো বাঁচানোর কোনো উপায় ছিল না, উপায় নেই। তাই তোমাকে আমরা বিভ্রান্ত করতে, মনোকষ্ট দিতে চাই। ক্যাপ্টেন কো পাইলটকে বললেন টার্ন দি শিপ টু ইটস অরিজিনাল পজিশন, যেখান থেকে জাহাজটি ছেড়েছিল সেখানে নিয়ে চলে।
ক্রু মেম্বার সবাই ভাবছে যে ক্যাপ্টেন এই ছেলেটিকে হয়তো ভালোবাসতেন, হয়তো মানসিক সন্তুলন হারিয়ে ফেলেছেন, নালে কখনো বলে 60 নটিক্যাল মাইলস চলে এসছে, আবার সেই ছেলেটিকে পাওয়ার জন্য 60 নটিক্যাল মাইলস ফিরে যেতে গিয়ে লাভ নেই। ছেলেটি তো অতলটাও পারে। ক্যাপ্টেনের নির্দেশ ও পাইলট চলল আবার সেই জাহাজ 60 নটিক্যাল মাইলস। যখন কাছাকাছি জায়গায় গিয়ে পৌঁছেছে যেখান থেকে জাহাজটি ছেড়েছিল, সেখানে কাছাকাছি পৌঁছে ক্যাপ্টেন চিৎকার করে উঠলেন, ও ইয়ন্ডার ইয়ন্ডার, দেখো সামনে কি একটা কালো আসছে, হয়তো এই ছেলেটি বাঁচবার জন্য লড়াই করে যাচ্ছে। Through the life-saving device, life-saving device লাইফ-সেভিং ডিভাইস যখন ফেলা হলো, ছেলেটি ধীরে 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 সেই লাইফ-সেভিং ডিভাইসের সাহায্য নিয়ে জাহাজে ফিরে এলো। জাহাজে ফিরে এসে ছেলেটি মূর্ছা গেল। তারপর যখন মূর্ছা থেকে শুনছে, তখন ক্যাপ্টেনকে তার কানে কানে বলল, Why did you struggle to survive, my child? বাচ্চা, তুমি আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে তলিয়ে যাওয়ার কথা, তুমি কেন লড়াই করেছিলে বাঁচবার জন্য? ছেলেটি ধীরে ধীরে বলছে, I knew my captain would come to save me. আমি জানতাম আমার ক্যাপ্টেন আসবে আমার প্রাণ। আমাদের জীবনের ক্যাপ্টেন শ্রীরামকৃষ্ণ। যদি আমরা বিশ্বাস করি যে জীবনের শেষ মুহূর্তে হলেও শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে আসবে, তিনি আমাদের কাছে আসবেন। মায়ের কথায় তিনি তো চালকলা রসগোল্লা থেকে আসেন, তারও একটা দায়িত্ব আছে আমাদের। বিশ্বাস, সে বিশ্বাসে কোনো পাটোয়ারি থাকবে না, সেই বিশ্বাসে কোনো যাকে বলে ক্যালকুলেশন সেরকম থাকবে না। সেই বিশ্বাস নিখাত বিশ্বাস, নিটোল বিশ্বাস, সেই বিশ্বাসেই তার মধ্যে কোনো খাত নেই। তাহলে প্রভু আমাদের ক্যাপ্টেন, তিনি আমাদের সাথে আছেন জীবনের শেষ মুহূর্তে, তিনি আমাদের নিয়ে যাবেন আমাদের কান্তি। তারপর মাস্টারমশাইয়ের অহংকারের আকারও চলে গেল। মাস্টারমশাই এখন প্রবুদ্ধ, মাস্টারমশাই এখন জ্ঞানী, মাস্টারমশাই ঈশ্বরকে দর্শন করেছেন। জানামি পুরুষ মহান, আমি জেনেছি সেই মহান পুরুষকে তারপর চতুর্থ দর্শন। মাস্টারমশাই আকর্ষণ বোধ করছেন আত্মহত্যার ঘটনা। আত্মহত্যা ভাবও থাকার কথা নয়, প্রস্তুতই নেই। তিনি ঈশ্বর লাভ করেছেন, তার আত্মজ্ঞান হয়েছে, তিনি আলোক প্রাপ্ত। চতুর্থ দর্শনে মাস্টারমশাই আবার এসছেন সেই গোপাল। নরেন্দ্র রাখালেরা সব আছে। নরেন্দ্র তার বহু কণ্ঠে গান গাইছেন, ভজন গাইছেন। ঠাকুর মুগ্ধ হয়ে এসে ভজন শুনছেন। সমস্ত পরিবেশ নিস্তব্ধ। নরেনের স্বয়ং শিব গাইছে তার গান শুনে, সুমধুর কণ্ঠে তার গান শুনে।
গান শেষ হলো, ঠাকুর চোখ বুঝেছিলেন, চোখ খুললেন। নরেন, রাখাল এরা সব ধীরে ধীরে ঘরে থেকে বেরিয়ে গেল, ঠাকুরও বেরিয়ে গেলেন। বেরিয়ে ওই যে চাতালটা আছে দক্ষিণেশ্বরে, সেই চাতালে পায়চারি করছেন। মাস্টারমশাই ঠাকুরের ঘরে বসেছিলেন, ভাবলেন ঠাকুর কি করেন, নরেন কি করে, একটু দেখতে চান। দেখলেন ঠাকুর পায়চারি করছেন, ঠাকুরকে প্রণাম করলেন। প্রণাম করে জিজ্ঞেস করলেন, এরকম গান আজ কি আর হবে? ঠাকুর বললেন, না, আজ আর হবে না, আজ আর হবে না। খানিকক্ষণ পরে ঠাকুর বললেন, আচ্ছা একটা কর্ম করুন, একটি কর্ম করুন। সেই কর্মটি কি? আগামী মঙ্গলবার বলরামের বাড়িতে নরেন, রাখালেরা সব যাবে, গান হবে, অনেক আনন্দ হবে, সেখানে যেও। বলরাম বসবো জমিদার তার বাড়িতে। মহেন্দ্রনাথ হা বললেন, তাকে হা বলে মহেন্দ্রনাথ যাচ্ছেন। দক্ষিণেশ্বরের যে প্রধান ফটক আপনারা দেখেছেন তো, যারা দক্ষিণেশ্বরের কাছে নিশ্চয়ই প্রধান ফটক দেখেছেন। মাস্টারমশাই চলেছেন প্রধান ফটকের কাছে গিয়ে মাস্টারমশাই দ্বিধা বিভক্ত। তার ভেতরে একটা ক্লাসিক কনফ্লিক্ট, সংশয় দেখা দিয়েছে। মাস্টারমশাইয়ের প্রথম সত্তা হচ্ছে বিদ্যা নরেন্দ্রনাথের সত্তা, কলেজের 5টি বিষয়ের প্রধান অধ্যাপকের সত্তা। মাস্টারমশাই সেই যে বিদ্যান সত্তা, সেই বিদ্যান সত্তা মাস্টারমশাইকে বলছে, মহেন্দ্রনাথ, তুমি এত বিদ্যান, তুমি এত মানি, বলরাম বাবু জমিদার, বলরাম বাবুর বাড়িতে শান্তি আছে, তোমায় কোনোদিন বলরাম বাবুর শান্তি ছেড়ে না, কারণ তুমি কখনো বলরাম বাবুর বাড়িতে যাও। মহেন্দ্রনাথ, শান্তি যদি তোমায় প্রবেশাধিকার না দেন, তাহলে মহেন্দ্রনাথ, তোমার যে গ্লানি ভাব হবে, সেই গ্লানি ভাব তুমি সহ্য করতে পারবে? এই প্রশ্ন মহেন্দ্রনাথের ফার্স্ট কন্টেন্ট অফ হিজ পার্সোনালিটি, মহেন্দ্রনাথের প্রথম সত্তা। দ্বিতীয় সত্তা মহেন্দ্রনাথের সেই সত্তা, যে সত্তা নিজেকে বিলিয়ে দিয়েছে শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে। শ্রীরামকৃষ্ণ যার হৃদয় সম্রাট, গুরু, ইষ্ট, ইহকাল, সেই সত্তা হচ্ছে মহেন্দ্রনাথ। শ্রীরামকৃষ্ণ অবতার ও বরিষ্ঠ, স্বয়ং ভগবান। তাকে তুমি কথা দিয়েছ মহেন্দ্রনাথ যে তুমি সেখানে যাবে, যদি না যাও তাহলে তোমার প্রত্যয় হবে, তোমার নরকেও স্থান হবে না। এই ক্লাসিক কনফ্লিক্ট মহেন্দ্রনাথের ফার্স্ট কন্টেন্ট অফ হিজ পার্সোনালিটি, সেকেন্ড কন্টেন্ট এর মধ্যে সন্ধান। বিদ্যান মহেন্দ্রনাথ বলছে, কি করে যাব, শান্তি আমায় ছেড়ে না, যদি প্রবেশাধিকার না দেয়,
তাহলে আমার অপমান হবে, গ্লানি হবে, সেটি আমি সহ্য করতে পারি। আর ভক্ত প্রবল মহেন্দ্রনাথ বলছে, শ্রীরাম, আমি যদি না যাই তাহলে আমার যে প্রত্যয় হবে জীবনেও আমার ব্যবস্থা। মহেন্দ্রনাথ এই সংশয়ে গোলায় তুলছেন। তখন থার্ড কন্টেন্ট, যেমন আপনাদের গাড়িতে গিয়ার থাকে না, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, নিউট্রাল গিয়ার, ঠিক তেমনি নিউট্রাল কন্টেন্ট মহেন্দ্রনাথের সত্তা, মহেন্দ্রনাথের ব্যক্তিত্বের যে নৈবর্তিক দিক, সেই নিউট্রাল কন্টেন্ট কি বলছে মহেন্দ্রনাথকে, মহেন্দ্রনাথ তুমি এত উদ্বিগ্ন কেন, তুমি এতটা ঘাবড়ে যাচ্ছ কেন মহেন্দ্রনাথ? তুমি তো মন্দির থেকে বেশি দূর আসো, তুমি যাও ফিরে। যাকে তুমি কথা দিয়েছিলে যে তুমি যাবে, তাকে গিয়ে তার পাদপদ্মে সমস্ত কিছু করে নিবেদন করো, তোমার সংশয়ের কথা বলো, তিনি তার সমাধান করে দেবেন। মহেন্দ্রনাথ ফিরে গেলেন দক্ষিণেশ্বরের মন্দিরে। ঠাকুর তখন চাতালে পায়চারি করছেন না, ঠাকুর পায়চারি করছেন মন্দিরের নাট মন্দিরের অংশে। মৃদু আলো, মহেন্দ্রনাথ লিখছেন, শ্রীম লিখছেন, কথা বলছেন, একাকী, নিঃসঙ্গ, একেলা পাদচারণা করিতেছেন সিংহের ন্যায়। সিংহের ন্যায় তো হবে, ভবতারিণীর ভাব প্রকাশের যিনি প্রধান বাহক, তিনি সিংহ বই আর কি হবে? সিংহের ন্যায় মৃদু আলো। মহেন্দ্রনাথ গেলেন, কে প্রণাম করতেই ঠাকুর বললেন, আবার এলে যে গো, আবার এলে যে গো। মহেন্দ্রনাথ তার কনফ্লিক্টের কথা, তার সংশয়ের কথা বললেন যে বলরাম বাবু জমিদার, আমি কখনো বলরাম বাবুর বাড়িতে যাইনি, তার বাড়িতে শান্তি আছে, সে শান্তি আমায় চেনে না, তিনি যদি আমাকে না ঢুকতে দেন তাহলে কি হবে? ঠাকুর এক অদ্ভুত সমাধান দিলেন, যে সমাধান সেদিন শুধু মহেন্দ্রনাথকে তিনি দেননি, দিয়ে গেছেন আপামর জনসাধারণ, যারা এসেছে, প্রত্যাবর্তন করেছে, যারা আছে, যারা ভাবিকালে হাজার বছর শ্রীরাম কৃষ্ণ সমিতি আসবে, তাদের সবার জন্য। সেটি কি? তিনি বললেন, তুমি একটি কর্ম করো, তুমি একটি কর্ম করো, আমার নাম করো, আমার নাম করলে কেউ এসে তোমায় নিয়ে যাবে। আমরা যদি আমাদের কল্পনার একটু প্রসারিত করি, আমরা স্পষ্ট দেখতে পাই যে যদি শ্রীরাম কৃষ্ণের নাম করা হয়, তাহলে শুধু বলরাম বাবুর ফটো উন্মোচিত হবে তা নয়, স্বর্গের দ্বার অর্বালচ্যুত হবে, মুক্তির দ্বার উন্মুক্ত হবে। তাই আজ সন্ধ্যায় আমরা এই মানসিকতা নিয়ে যাব, মনে মনে এই ভাবটি নিয়ে যাব। ভাবটি হচ্ছে, একটি হচ্ছে সেই যে বলেছিল ছেলেটি টেক পড় যাইনিও মাই ক্যাপ্টেন কাম সেভ মি, আমি জানতাম আমার ক্যাপ্টেন আমায় বাঁচাতে আসবে, আমাদের ক্যাপ্টেন শ্রীরাম কৃষ্ণ। আমরা জানি যত চর্চা হোক, যত কিছু হোক, মা আছেন আর আমি আছি, আপনাকে আছে। এই ভাবটি আত্মসাৎ করতাম। আরেকটি কি, আমার নাম। নাম আপনারা পেয়েছেন, কি করে নাম করতে হবে তার শৈলী
তার ভাস্কর্য, তার শিল্প সব কিছু আপনারা গুরু মুখে শুনেছেন। থালা সাজিয়ে দেওয়া আছে, শুধু খেতে হবে। যদি আমরা নাম করি, শ্রীরামকৃষ্ণের নাম করি, জীবনের শেষ মুহূর্তে প্রভু আসবেন, প্রভু এসে আমাদের নিয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত ধামে, যেখানে প্রভু আছে, তাই আসুন শ্রীরামকৃষ্ণ কথামৃতে যেভাবে বুদ্ধিজীবী শ্রীম, আত্ম অভিমানী শ্রীম, বিদ্যান শ্রীম, বিদ্যার অহংকার সদস্য শ্রীম, তার অহংকার ঠাকুর খান খান করে কৃপা করে কেটে দিচ্ছেন। তিনি মিলে যাচ্ছেন ঠাকুরের সত্তার সঙ্গে। ঠাকুরের নাম করতে হবে, নাম করলে ঠাকুর আসবেন। কেউ এসে তোমাকে আমার কাছে নিয়ে যাবেন ঠাকুর বলছেন। তাই আমরা যখন যদি নাম করি, কেউ এসে আমাদের ঠাকুরের কাছে অবশ্যই নিয়ে যাবে। শুধু নাম করতে হবে সকাল সন্ধ্যায় এবং সারাদিন যদি মনে পড়ে না, কিন্তু কমপক্ষে সকাল সন্ধ্যায় নাম করতে হবে। আজ আমরা এই সন্ধ্যায় এই প্রসাদটুকু নিয়ে বাড়ি যাব। নাম করো, যদি নাম করো, কেউ এসে তোমার আমার কাছে, সেটি যেমন মহেন্দ্রনাথের ক্ষেত্রে প্রযোজ্য, আমার আপনার সবার ক্ষেত্রে প্রযোজ্য। যারা এসে প্রত্যাবর্তন করে চলে গেছে তাদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, আগামী দিনে যারা আসবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তাই আসুন আজ সন্ধ্যায় আমরা যখন বাড়ি ফিরব, বাড়িতে আমার হৃদয়ে এই সম্পদ নিয়ে ফিরব, শ্রীরামকৃষ্ণের এই সন্দেশ নিয়ে ফিরব, শ্রীরামকৃষ্ণের এই আশীর্বাদ নিয়ে আমার নাম করুন, আমার নাম করলে কেউ এসে অবশ্যই তোমাকে আমার কাছে। এভাবেই আমরা দেখতে পাচ্ছি শ্রীম অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীরামকৃষ্ণ সমীপে এসে ভগবান হয়ে যাচ্ছেন, ঈশ্বরে একীভূত হয়ে যাচ্ছেন। মহেন্দ্রনাথ গুপ্ত ঠাকুরের কথাগুলো লিখে রাখলেন, সেই লিখেছেন কথামৃত। সেই কথামৃতের প্রথম পরিচ্ছেদের 4টি দর্শন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দর্শন। এই 4টি দর্শনের উপরে আমি বললাম কিভাবে বিদ্যা শ্রীরামকৃষ্ণ, জগতের মানুষ শ্রীরামকৃষ্ণ, ঈশ্বর হয়ে গেল। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি ব্রহ্মবিদাপ্নोति। আসুন শ্রীরামকৃষ্ণ শুধু এই দ্বার খুলে রেখেছেন, অবারিত দ্বার, উন্মুক্ত দ্বার। শুধু মহেন্দ্রনাথের জন্য নয়, শুধু শ্রীমর জন্য নয়, সবার জন্য, ধনী গরিব, ব্রাহ্মণ শূদ্র, পণ্ডিত মূর্খ, সবার জন্য শ্রীরামকৃষ্ণের দ্বার। শুধু যেতে হবে, বলতে হবে তার নাম, তাহলে সেই যে ধাম, কাঙ্ক্ষিত ধাম, সেখানে পৌঁছে দেব। শ্রীরামকৃষ্ণের সঙ্গে আমাদের সাক্ষাৎকার হবে, শ্রীরামকৃষ্ণের সঙ্গে আমরা কথা কইব, আমরা বসবো, আমরা আলাপ করব। তাই আজ আমরা যখন বাড়ি যাব, আমরা মনে মনে এই মানসিকতা, এই ভাবনা নিয়ে যাব যে আমরা তার নাম করব। সকালে নাম করব,
জীবনের শেষ মুহূর্তে তার নাম মনে পড়বে, জীবনের শেষ মুহূর্তে তার নাম যদি মনে পড়ে, তাহলে শ্রীরামকৃষ্ণের কাছে কেউ এসে নিয়ে যাবে, শ্রীরামকৃষ্ণ স্বয়ং আসবে। এই কথাগুলো বলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, ধন্যবাদ দিই যে আপনারা এতক্ষণ ধরে এই দীর্ঘ ভাষণ শুনলেন মনোযোগের সঙ্গে। সেজন্য আপনাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ। শুধু ভাষণ শুনলেই হবে না, আপনারা গিয়ে একান্তে বসে এই কথাগুলো আরেকবার গ্রহণ করবার চেষ্টা করবেন, আত্মসাৎ করবার চেষ্টা করবেন। এ সমস্ত আজকাল ইউটিউবে বেরোয়, অনেক লোকে রেকর্ড করে, তাতে ভুল হওয়ার অবকাশ কম। ঠাকুর আপনাদের শান্তি দিন, সুখ দিন, স্বাস্থ্য দিন, আনন্দ দিন, এই প্রার্থনা করি। প্রার্থনা করে আমি অবশ্যই ধন্যবাদ দেব, কৃতজ্ঞতা প্রকাশ করবো আমার অভিযোগ প্রতি এই আশ্রমের অধ্যক্ষ স্বামী গণপুষ্যানন্দজিকে আমাকে স্মরণ করবার